হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের জন্য আমি আমার হাতের একটা সিগনেচার রেসিপি নিয়ে এসেছি। কেন এই রেসিপিটাকে সিগনেচার বলছি? কারণ আমার বাসার সবাই এই রেসিপিটা খুব পছন্দ করে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই জন্য আমি এখানে চিংড়ি মাছ নিয়ে এসেছি। আমি আজকে আপনাদেরকে করে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি। এখানে বড় সাইজের বাগদা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে একটু পরিষ্কার করে নিয়েছি, জাস্ট মাথার থেকে আর লেজ থেকে ফেলে দিয়েছি, কিন্তু সম্পূর্ণ খোসাটা আমি ছাড়িনি। এই চিংড়ি মাছে স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো মেখে মাছটাকে খুব ভালো করে ভেজে নেব। এখানে আমি একটু সাদা তেল দিয়ে মাছটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আর এরকম নতুন নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি আমার চ্যানেলে রেসিপি আপলোড করার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। মাছগুলোকে কিন্তু খুব একটা বেশি ভাজবো না, এগুলোকে আমি হালকা ভাজবো, কারণ চিংড়ি মাছ কিন্তু অনেকক্ষণ ধরে রান্না করলে পরে মাছগুলো শক্ত হয়ে যায়। যেহেতু মালাইকারি করব, এটা কিন্তু আমি নারিকেলের দুধে দিয়ে রান্না করব, তাই মাছটাকে আমি হালকা ভেজে জাস্ট নামিয়ে নেব। একটুখানি দেখবেন চিংড়ি মাছ দিয়ে সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসছে, তাহলে বুঝবেন যে এটা ভালো মতো ভাজা হয়ে গেছে। আর চিংড়ি মাছ সিদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময়ও লাগে না। চিংড়ি মাছটাকে আমি হালকা ভেজে নিচ্ছি, আর ভাজার সময় কিন্তু চুলার আঁচটাকে আমি কম করে দিয়েছি, যাতে করে তেলটা পুড়ে না যায়, সেই দিকটা খেয়াল রাখতে হবে। এখন যেহেতু নারিকেলের দুধ দিয়ে রান্না করব, এখানে আমি 2টা নারিকেল খুব ভালো করে জলের মধ্যে এটাকে ভালো করে হাত দিয়ে মেখে তারপর নারিকেলের যে দুধটা আছে সেটা বের করে নেব। আর চিংড়ি মাছ ভেজে আমি উঠিয়ে নিয়েছি। চিংড়ি মাছ ভাজার যে তেলটা ছিল সেটাও কিন্তু আমি উঠিয়ে নিয়েছি, কারণ এই তেলটা দিয়ে খুব সুন্দর একটা চিংড়ি মাছ ভাজার একটা স্মেল আসবে। এখানে আমি একটা মশলার পেস্ট করে নিয়েছি, দিয়ে দিয়েছি 8-10টার মতো কাজু বাদাম। কাজু বাদাম না থাকলে পোস্তদানা দিয়ে দেবেন। আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা। এখন যে নারকেলের দুধটা বের করে রেখেছিলাম সেটা আমি বাটিতে ঢেলে নিয়েছি। তেলের মধ্যে আমি 2-3টা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। সাথে আমি দিয়ে দেবো 4-5টার মতো দারচিনি আর 2-3টা এলাচ। আপনারা চাইলে দারচিনিটা না দিলেও পারেন, তবে দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে। এখন আমি যে কাজু বাদাম, আদা, রসুন এবং জিরা বেটে রেখেছিলাম সেটার পেস্টটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। কাজু বাদামটা দিলে পরে কিন্তু এই মালাইকারিটা খুবই টেস্ট হয়। আমরা দেখেছি বাসায় তৈরি করে কাজু বাদাম ছাড়া, যদি শুধু নারিকেলের দুধ দিয়ে করি এতটা টেস্ট হয় না। এই জন্য আমি 8-10টার মতো কাজু বাদাম বেটে দিই। আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটু কাজু বাদাম দিয়ে দিতে। এখানে আমি দিয়ে দিলাম লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। এখন লবণ দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আবার একটু হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে একটু নারিকেলের দুধ এখানে আমি দিয়ে দিলাম। অল্প একটু নারিকেলের দুধ দিয়েছি, সবটুকু কিন্তু দেইনি। এখানে প্রায় 1 টেবিল চামচ বা 2 টেবিল চামচের মতো নারিকেলের দুধ দিয়ে এই মশলাটাকে, অর্থাৎ এই যে বাদামের যে পেস্টটা আছে এটাকে আমি কষিয়ে নিয়েছি, তাতে করে কিন্তু এই মালাইকারিটা খেতে খুব ভালো লাগবে এবং ক্রিমি একটা এফেক্ট আসবে। দেখতেই পাচ্ছেন একটু সময় নিয়ে মশলাটা কষাচ্ছি, যাতে করে মালাইকারিটা খেতে ভালো লাগে। যে কোনো সময় রান্না করবেন, শুধু চিংড়ি মাছের মালাইকারি বলে বলছি না, যে কোনো রেসিপি রান্না করার সময় মশলাটাকে একটু করে ভালো করে কষিয়ে তারপর রান্নাটা করবেন, খেতে ভালো লাগে। এখন ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছের সাথে যে তেলটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি, খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করেছে। এবং বিশ্বাস করুন ভিউয়ার্স, আপনারা যদি এইভাবে চিংড়ি মাছের মালাইকারি করেন, দেখবেন বাসার সবাই খুব পছন্দ করে। আমার যেমন একটা সিগনেচার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা বাসায় করলেই বুঝতে পারবেন কেন এই রেসিপিটাকে আমি সিগনেচার রেসিপি বলেছি। এখন যে আরও একটু মালাইকারি ছিল, অর্থাৎ নারিকেলের যে দুধটা ছিল, মালাইটা আমি এখানে দিয়ে দিলাম। সম্পূর্ণ মালাইটাই আমি দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই মালাইকারিটা যেরকম পোলাওয়ের সাথে ভালো লাগে, ফ্রাইড রাইসের সাথে ভালো লাগে, গরম ভাতের সাথে তো ভালো লাগবেই, আর খালি খালিও ভালো লাগে। যারা চিংড়ি মাছ খেতে নেবেন, আশা করি আপনাদের ভালো লাগবে।
এখন 15 থেকে 20 মিনিট এটাকে আমি মিডিয়াম হিটে রান্না করব। ঝোলটা একটু শুকাবে, কিন্তু মালাইকারির ঝোল কিন্তু একদম শুকিয়ে ফেলা যাবে না। গ্রেভিটা খেতে ভালো লাগে, আমার কাছে ভালো লাগে, এই জন্য আমি একটু গ্রেভি রেখেছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী গ্রেভিটা রাখবেন। আর অফ ক্যামেরায় আমি লবণটা চিনিটা চেক করে নিয়েছি, সব পারফেক্ট আছে। আপনারা যদি মনে হয় যে একটু লবণ বা ঝাল লাগে, এই সময় দিয়ে নামিয়ে নেবেন। হয়ে গেল আমার চিংড়ি মাছের মালাইকারি, আমি বাটিতে সার্ভ করে নিয়েছি। কালারটা কেমন হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। বাসায় যখন ট্রাই করবেন রেসিপিটা কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই